আজ আমি আপনাদের সামনে ইরানি একটা গল্পের কিছু একটা অংশ বলবো। বিষয়টা হচ্ছে পায়খানা এবং মানুষের মধ্যে কে বেশি উৎকৃষ্ট। তা আসলে কোনো এক লোক রাজার বাড়িতে গিয়ে এমন পরিমাণ খেয়েছে ফিরনি, পায়েস, কোরমা, জর্দা, যে খেয়ে সে বাড়িতে হেঁটে আসবে এমনটা শক্তিও নেই, এমন একটা অবস্থা। সে অনেক কষ্ট করে বাড়িতে আসছে। আসার পরে রাতে যখন শুইছে, সারা পেটের মধ্যে হুড় হুড় গুড় সে ভয়াবহ অবস্থা, কারণ সে খেয়েছে তো গলা পর্যন্ত। তারপরে যাই হোক সকাল হয়েছে, প্রকৃতির ডাকে সে সাড়া দিতে জঙ্গলে গিয়েছে। জঙ্গলে যাওয়ার পরে যখন সে পায়খানা করতে বসছে, এক কোতানি দিয়েই বলতেছে, পায়খানা তুই এত নিকৃষ্ট, তোর এত গন্ধ যে আমি এখানে নিজে বসেই থাকতে পারতেছি না, মনে হয় আমার দম বন্ধ হয়ে আসতেছে। তখন পায়খানার জবান খুলে গেছে, এ মানুষ, কথা একটু চিন্তা করে বল। তোর পেটে যাওয়ার আগে আমি ছিলাম ফিরনি, পায়েস, কোরমা, পোলাও, কত লোভনীয় একটা জিনিস। অনেকে আমাকে খাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ পর্যন্ত করত। অথচ আজ তোর পেটে যাওয়ার কারণেই আমার এই করুণ দশা। আমি পচে দুর্গন্ধ হয়ে গেছি। তা আমি নিকৃষ্ট নাকি তুই? তখন মানুষটা চিন্তায় পড়ে গেছে, আসলেই তো পায়খানা উৎকৃষ্ট, আমার চাইতে তুই উৎকৃষ্ট, আসলে আমিই নিকৃষ্ট, কারণ আমার পেটে যাই তো তোর আজ এই অবস্থা। আসলে এই জন্যই ইরানি লেখক একটা কথা বলছে যে প্রতিটা মানুষের পায়খানা করে হলেও একবার নিজের পায়খানার দিকে মাঝে মধ্যে দেখা উচিত, যে আসলে আমরা কি জিনিস। আমাদের কাছে কত জিনিস এসে সেটাই পায়খানার মতো অবস্থা হয়ে যায়।